ওই দুনিয়ার জমিনে আমারে বড় অভাবী বানাইছ রে দয়াল। আপনি যদি আমার অভাব জমিনের মধ্যে দূর না করো, পৃথিবীর কোনো মানুষে আমার অভাব দূর করতে পারতো না। তাই তো দুনিয়ার কোনো মানুষের হাজিরা খামো না গিয়া আপনার খামোর মধ্যে আইলাম। আল্লাহ, আপনি আমার স্ত্রীর কাছে, আওলাদের কাছে আমারে বেইজ্জত করিও না আল্লাহ। ভয়েস অফ দিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিন আল্লাহর ঘর খানো গিয়া সকালবেলা ঘর থাকি বাহিরে দুহরের নামাজ পড়লো, আসরের নামাজ পড়লো, এশার নামাজ পড়লো, মাগরিবের নামাজ, এশার নামাজ পড়িয়া 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়িয়া আল্লাহর সামনে খানা তুলা মারিয়া কইতো, গো আল্লাহ, ওই দুনিয়ার জমিনে আমারে বড় অভাবী বানাইছ রে দয়াল। আপনি যদি আমার অভাব জমিনের মধ্যে দূর না করো, পৃথিবীর কোনো মানুষে আমার অভাব দূর করতে পারতো না। তাই তো দুনিয়ার কোনো মানুষের হাজিরা খামো না গিয়া আপনার খামোর মধ্যে আইলাম। আল্লাহ, আপনি আমার স্ত্রীর কাছে, আওলাদের কাছে আমারে বেইজ্জত করিও না। আল্লাহর বান্দা 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত আল্লাহর বান্দায় আল্লাহর ইবাদত করলো, 29 দিন পর্যন্ত আল্লাহর ইবাদত করলো। স্ত্রী আর সন্তানের প্রতিদিন ঘরের মধ্যে কইলা, ও আমার আব্বা জান, স্ত্রী কইলা, আমার স্বামী জান। 3 দিন হলো ঘরের মধ্যে পানি ছাড়া কিছুই নাই। সন্তানে পেটের খিদার জ্বালা যন্ত্রণা জানতে পাত্রা না। একটা বার যাও, আজকে গিয়া তোমার মালিক রেখে আজকে তোমার পেমেন্ট গুনতা দিতা, বাজার থেকে সামান্য কোনো কিচ্ছু আনো, নতুবা খিদার জ্বালা যন্ত্রণার কারণে সন্তান গুনতা হয়তো জমিন থেকে চলে যাবেন। আল্লাহর বান্দা স্ত্রীরে কথা কইয়া গিয়া ঘর থেকে বাহির হইয়া যখন বাজারের মধ্যে গেল, বাজারের মধ্যে কোনো কাজ কাম না করিয়া আজকেও আল্লাহর বান্দা অন্য একজন মানুষের হাজিরা কামের মধ্যে গেল, আর বিকালবেলা মাত্র করে 2 টাকা পাইল। কও সুবহানাল্লাহ। 2 টাকা কিচ্ছু হওয়া যায়নি, আগে হওয়া যাইতো না নিহিত, আগেই তা বহুত হওয়া যাইতো। আগে 2 টাকা লিয়া বাজার করলে ফিরিয়া এগারো টাকা হতা। এখন 1000 টাকা লইয়া উনতে কেউ না জানি জানি দুধ ফুর্তি মুখাতনও গিয়াও কিচ্ছু নাই। হাসা না তো আল্লাহর বান্দায় প্রতিদিন যখন 3 দিন ওই গেল গিয়া মানুষের কাজও গেল, ঘরের মধ্যে স্ত্রী সন্তান হলে খান্দিতরা, আজকে তো খাওয়ার কোনো কিচ্ছু নাই। সন্তান হলে মার গলা জড়িয়া খান্দা শুরু করল, আর কইল, ও মা, আজকের দিন যদি সামান্য খানি আমাদেরকে না দেও, আমরা তো আর কষ্ট জারিতাম পারতাম না। আল্লাহর বান্দায় সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দি কইলা, তোমার বাবা বাজারও গেছে, নিশ্চয় কোনো কিচ্ছু লইয়া আইবা। আল্লাহর বান্দায় বাজারও গিয়া কোনো কিছু না পাইয়া বালির বস্তা ভরিয়া, একটা বস্তার মধ্যে বালি ভরিয়া আল্লাহর বান্দায় দরাইতে রাত্রে 10 কোটিকার সময় ঘরের মধ্যে আইল। কও সুবহানাল্লাহ। বস্তাত কিতাব আই বালি, যখন তেন হরু তারে বালি দিয়ে বুঝ দেওয়া যাইব নি, কত সময় মুড়ি কতটা হইল বুঝ দেওয়া যায়, বালি দিয়ে বুঝ দেওয়া যায়। আপনি চিন্তা করেন কতটুকু অভাবর জবানা আসলো, মানুষে বা কি মনে হয় আগে দিতে না, আল্লাহ যেন আমরা তুই জবানা পাইছ না পাইছ। তো আল্লাহর বান্দিয়ে গরমের মধ্যে সন্তানরে বুঝলেন, আর নামাজের মধ্যে লাগিয়ে যখন দোয়ার মধ্যে লাগলো, আল্লাহর বান্দা এইদিকে মসজিদের মধ্যে আসার নামাজ পড়ে, ওই সময় কে যেন একজন অপরিচিত মানুষ আইয়া আল্লাহর বান্দির দরওয়াজার মধ্যে টুকি দিয়া 3 বার সালাম দিলা। ঘর তাকি জবাব আইল, ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহর বান্দা বাহিরে ফরদাল তাকি কইলা, এই ঘরের মালিক বেটা খানো যে মালিকের খামো 3 দিন পর্যন্ত গেলা, ওই মালিক বেটা তো আজকে মালিক বেটায় পেমেন্টটা দিয়া দিছে, এন দিন মজুরি দিয়া দিছে, ওগুনটা লইয়া যাও। আল্লাহর বান্দি শুক্রিয়া আদায় করিয়া হলো, আল্লাহর বান্দা আমার স্বামী তো আজকে ওই মালিকের খাঁচর মধ্যে গেলা, ওই মালিকে পেমেন্ট দিছে, তাই কি জানোই না, হইয়া দাও সেন ওই মালিকের নাম কি তা। আল্লাহর বন্দায় ফরদান থেকে হইতা মালিকের নাম হওয়া সম্ভব নাই, ওই যে পেমেন্টগুলা তোমার দিছ না গুণটা তুমি লইয়া যাও। আল্লাহর বান্দি স্মরণ আপনার স্বর্ণ মুদ্রাগুলা লইয়া বাজার থাকি বাজার করিয়া সন্তানের মুখ গরুর মাংস রান্না করিয়া, আগর জামানার বকরির মাংস রান্না করিয়া সন্তান এক সাইডে বসাইছেন, আর স্বামীর অপেক্ষা কতরা, আর ওই দিকে স্বামী আয়েশার নামাজ পড়িয়া চকুর পানি ছাড়িয়া আল্লাহর কুদরতের কদমে মাথা নত করিয়া কইল, গো আল্লাহ, 1 দিন 2 দিন 3 নম্বর দিন হয়ে গেল, আমার সন্তানের মুখ লুকমা তুলিয়া দেবার আমার কোনো ক্যাপাসিটি নাই। আজকের দিন যদি আমার সন্তানের জন্য রায় পরিমাণ কোনোখানি আমি না লইয়া যাই, আবার সন্তান গুনতে আমার তো ছাড়িয়া দিতে নাই। তাই তো আমি আব্বা জানে আপনার কাছে আমি গুলামে তোমার কাছে কুজিয়ার
আবার সন্তানের জন্য কি জিনিস লইয়া যাইতাম। এই দোয়া করিয়া বন্দায় বালুর ডেরাত তাকিয়া এক বস্তা বালু লইয়া মাথার মধ্যে লইয়া আল্লাহর বন্দা যখন ঘরের মধ্যে রওনা দিলা, ডরাই ডরাই যখন দরওয়াজার মধ্যে গেলা, গিয়া সালাম দেওয়ার লগে লগে বিবি সাহেব আনিয়ে ওয়ালাইকুম আসসালাম হইয়া হল, আমার স্বামী যান সারাটা দিন তাকে আপনার অপেক্ষা করিয়ার এখন পর্যন্ত লুকমা পরিমাণ সামান পর্যন্ত মুখ দেই নাই, শুধুমাত্র আপনারে লইয়া খাইতাম করি। সুবহানাল্লাহ। বেটা গরুর বাড়ি থেকে দেখতে মাংসর গ্রাম পাইছে, কইল বেয়া ভার কিতারে আইস তো আমার গরু মাংস আর কথা নেই, হাসানানি মাতিকান। বেটা হইল আল্লাহর ভাগর মাংসর খামক গিয়া পাইছে 2 টাকা, মাথাত কিতাবাই বালুর ডেরা ইবা দেখে গরু আইয়া খালি তেলে শব্দ করে আর মাংসর গন্ধ পাওয়া যায়। বিবি সাহেবানিয়ে কই না, আপনি যে মালিকর খাজো 3 দিন গেছলা, মালিকে আপনারে পেমেন্ট দিছে আপনি জানুন না। আল্লাহর বন্দা চকুর পানি ফেলাইয়া বালুর ডেরা খলে খলে আপনার দরওয়াজার এক সাইটের মধ্যে তৈয়া আল্লাহর বন্দায় সঙ্গে সঙ্গে দিকার খলো পয়েন্টে খৌসাইন ওই মাসলাই পেমেন্টটা তোমার এখে আনিয়া দিল, মালিককে আনিয়া তোমার কি সামান দিলা। আল্লাহর বান্দিয়ে কইলা আমার অতটা স্বর্ণ মুদ্রা দেওয়া হয়েছে, একটা দিয়া বাজার করিয়া সমস্ত গরুর বাজার করলাম, একটা স্বর্ণ মুদ্রার টাকা এখন পর্যন্ত শেষ হয়েছে না। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দায় যখন সন্তান লইয়া মুখ তুলিয়া খাওয়াইয়া ওই বিবির দ্বারখানা বইয়া যখন কইল আল্লাহর বান্দি আমার স্ত্রী আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার ওই একটা দিন 2টা দিন 3টা দিন আমি দুনিয়ার কোনো মানুষের খাজর মধ্যে যাই নাই, আমি আমার মালিক রব্বুল আলামিন ওই মালিকর খাজর মধ্যে যাওয়ার কারণে দুনিয়ার কোনো মানুষে আমার পেমেন্ট দেয় নাই। আবার আল্লাহর কুদরতের কদম 1 দিন নয় 2 দিন নয় 3 দিন পর্যন্ত যখন সৈতা দিয়ে খান দিলাম, পৃথিবীর কোনো মানুষের রায় পরিমাণ কোনো জিনিস দিয়ে আমার সাহায্য করে নাই। ওই মালিকর কুদরতের কদম রুদানা সৈদা দিয়া খান্দার কারণে নিশ্চয় হয়তো তোমারে আল্লাহ তান গায়েব থেকে আমার সাহায্য ফাটাইছেন। সুবহানাল্লাহ। কারণ বন্দা তুমি এমনভাবে আমার স্মরণ করো কুরুলি, বন্দা তুমি আমার এমনভাবে স্মরণ করো যেই হালত তুমি তাকে কোনোদিন তোমার মনটা দুর্বল করিও না। পৃথিবীর জমিনের মধ্যে কোটিপতি মানুষ দেখে তোমার মনটা দুর্বল করিও না। ওই আয়েশার নামাজ পড়িয়া সালাতুল হাজত 2 রাকাত নামাজ পড়িয়া আমি আল্লাহর কুদরতের কদম মাথা নত করিয়া সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। এইভাবে যখন আমি আল্লাহরে ডাকিয়া যখন কইবা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি কইয়া যখন আমারে ডাক দিবাই, আমি আল্লাহ তোমার দুআরে যত সময় কবুল করছি না অত সময় পর্যন্ত আমার ঘর থেকে তোমারে গুনাইয়া দিতাম না। এখন সুবহানাল্লাহ।